আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনাদের সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। সবার ঈদ কেমন কাটে জানি না, বাট বিয়ের পর থেকে আমার ঈদ কাজ করতে করতেই কাটে। এটা হচ্ছে চাঁদ রাতের ভিডিও। আমার ছেলেকে মেহেদি লাগিয়ে দিচ্ছিলাম, বাট ও এত নড়াচড়া করতেছিল, সব মেহেদি একদম নষ্ট করে ফেলছে। মেহেদি না লাগালে আমার কাছে ঈদই মনে হয় না, তো আমি একটু হাতে লাগিয়ে নিলাম। যতটুকু পারে চেষ্টা করেছি সুন্দর করে লাগানোর। আর এখানে আমার হাজব্যান্ডের নাইট ডিউটি ছিল। ও দেন 4টা বাজে এসেছে, আমি ওর জন্য রাত জেগেছিলাম, তো আমার জন্য কোন আইসক্রিম নিয়ে এসেছে, বললো আমার জন্য কষ্ট করেছো, এটা হচ্ছে তোমার ঈদ গিফট। তো আমি বললাম আইসক্রিম ঈদ গিফট, আরো বেশি কিছু দেওয়ার কথা ছিল। আমি মেহেদি লাগিয়েছি আর হাজবেন্ডকে লাগাবো না, এটা তো হবে না, তাই দুষ্টামি করে ওর হাতে একটু লিখে দিলাম। আর ও তো এটা দেখে আস্তে আস্তে একদম শেষ। সকালবেলা ঘুম থেকে উঠে আমরা সবাই শাওয়ার নিয়ে নিলাম। আর আরাফকে যেহেতু সকালে ঘুম থেকে উঠিয়েছি, ওর মুডটা একটু অফ ছিল। এখন ওরা ঈদের দ্বিতীয় জামাতটা পরবে, তো এখন ওদেরকে রেডি করিয়ে দিচ্ছি। এই তো দুই ভাইকে পাঞ্জাবি পরিয়ে দিলাম, আর সাথে কিছু ভিডিও আর পিক তুলে নিলাম। তো আরাফকে ওর পাপা নামাজ পড়তে নিয়ে যেতে চায় না, ও খুবই বিরক্ত করে, দুষ্টামি করে। তো আমি বললাম এবার আর দুষ্টামি করবে না, ওকে নিয়ে যাও। দেন ওরা নামাজে যাওয়ার পর আমি রান্না বান্নার কাজে চলে এলাম। এখানে আমি চিকেন ফ্রাই করব। তো রাতের বেলায় আমি গরুর মাংস আর বোরহানিটা বানিয়ে ফেলেছিলাম যাতে আমার কষ্টটা একটু কম হয়। এখন আমি চিকেন ফ্রাই ভাজবো, আর সাসলিকটা আমার বানানো হয়ে গিয়েছে। তো আমার হাজব্যান্ডের নাইট ডিউটির পরে আবার সকালেও অফিস ছিল, যেহেতু হসপিটাল 24 আওয়ারই খোলা থাকে। তো রোজার ঈদে ডিউটি করলে হয়তো কুরবানি ঈদে ছুটি পাবে। আর এখানে আমার আরাফ বাবা সুন্দর করে গাছে পানি দিচ্ছে, ওই গাছে সবসময় পানি দেয় আর বলতেছে আম্মু আমার অনেক বেশি ক্ষুধা লাগছে। কি খাবে? পোলাও খাবে? উলি বাবলি, এ বাটিতে পোলাও খাবে? আমার হাজবেন্ড আমার সাথে লাঞ্চ করার জন্য অফিস থেকে চলে এসেছে, দেন আবার লাঞ্চ করে চলে যাবে। আমার লাঞ্চও সব রেডি। এখানে আমি বোরহানি বানিয়েছি আর চিকেন ফ্রাইটা করেছি, আর সাথে ক্ষীর রান্না করেছি। এখানে সাসলিকও আমার কমপ্লিট, গরুর মাংস, সাদা পোলাও, আর হচ্ছে সালাদ, আর সাথে স্প্রাইট। এটা না খেলে তো হবেই না। আর আমার বোরহানি বানানোর রেসিপিটা আপনাদের সাথে একদিন শেয়ার করব। তো যেহেতু আমার হাজব্যান্ড অফিসে আবার ব্যাক করবে, তো ওকে আমি তাড়াতাড়ি খাবার দিয়ে দিচ্ছি যাতে ও খেয়ে চলে যেতে পারে। আর 29টা রোজা রাখার পর খাওয়ার প্রতি একদমই রুচি ছিল না। এত কিছু রান্না করেছি, বাট আমার কোনো কিছুই খেতে ইচ্ছা করছিল না। সেম আমার হাজব্যান্ডও বলতেছে আমারও কোনো কিছু খেতে ইচ্ছা করতেছে না। তো ও অফিসে যাওয়ার পরে দেন রাতের বেলা অফিস থেকে আসছে, আর আমি রেডি হয়ে বসেছিলাম যে ও আসলে ওর থেকে সালামি নিব। তো এই তো বলতেছে পা ধরে সালাম করা লাগবে না, আমি এমনি দিতেছি, তোমার জন্য রেডি করেই রাখছি। তো আমি বলছি আমাকে এইবার বেশি সালামি দিবা। আর এখানে আমার পিচ্চি ছেলেটা বসে বসে দেখতেছিল যে ওর পাপা আমাকে কত টাকা সালামি দেয়। প্রতি বছরই নামাজ পড়ে এসে আমাকে সালামি দেয়, বাট এইবার যেহেতু অফিসে চলে যাবে তো আমাকে দিতে পারেনি, তো এখন দিয়ে দিচ্ছে। আর এখন আমরা একটু রেডি হয়ে আমার শ্বশুর বাড়ি যাচ্ছি। তো সকালে নামাজ পড়ে ওরা দাদির বাসায় যায়, যেহেতু অফিস ছিল আমার হাজব্যান্ডের, তাই সকালে যেতে পারেনি। এখন আমরা সবাই মিলে যাচ্ছি। আর এখানে আমি বসেছিলাম, কখন যে আমার হাজব্যান্ড আমার ভিডিও করেছে আমি বুঝতেই পারিনি। তো আমি ওরা বলতেছি তো সুন্দর করে একটু ভিডিও করো। আপনারা সবাই লাইক, ফলো এবং কমেন্ট করবেন, আর আমাদের জন্য অনেক বেশি বেশি দোয়া করবেন। এই ভিডিওটাই পর্যন্তই আজ। আল্লাহ হাফেজ।